আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি রফিকুল ইসলাম ইকবাল, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। অধ্যায় 3, পাঠ 6 ও 7, পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য। পিতা মাতার দায়িত্ব কর্তব্য, duties and responsibility of parents, fathers and mothers. Dear student, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। মাতার দায়িত্ব, মাতার গর্ভকালীন দায়িত্ব। Dear student, listen to me. Duties and responsibility of mothers. মায়ের দায়িত্ব এবং কর্তব্য। ইসলামে একটি সন্তান বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা এবং মায়ের দুজনেরই কন্ট্রিবিউশন রয়েছে। ইসলাম এক একজনের কন্ট্রিবিউশনকে এক একভাবে ডিভাইডেড করেছে। একজন সন্তানকে কখনোই বাবা ভূমিষ্ঠ করতে পারেন না। এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি, সৃষ্টিগতভাবেই মাকে দিয়েছেন, যেহেতু বাবা কখনো গর্ভধারণ করতে পারে না। এই জন্য একজন সন্তান যখন অ্যাজ এ মুসলিম ফ্যামিলির একজন মা যখন একজন সন্তানকে গর্ভে ধারণ করবেন, ইসলাম বেসিক্যালি তাকে বিভিন্ন বিষয়ের উপর মনোযোগী হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। কারণ একজন মায়ের গর্ভধারণের সময় অনেক কিছু ডিপেন্ড করে। এটি আজকের মডার্ন মেডিকেল সায়েন্স সর্বদা মানুষকে সেই অ্যাডভাইস দিচ্ছে। কারণ একজন সন্তান যখন পেটে থাকে, মায়ের গর্ভে থাকে, তখন জেনেটিক্যালি মায়ের যে অ্যাটিটিউড, মায়ের যে বিহেভ বা মায়ের যে অ্যাক্টিভিটি, সেগুলো অনেকটাই গর্ভকালীন যে সন্তান, গর্ভের এই সন্তানের ওপর ইফেক্ট পড়ে। এটি আজকের মেডিকেল সায়েন্স বলছে। আর ইসলাম এই কথাগুলো বলেছে শত শত বছর আগে, প্রায় 1500 বছর আগে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন। যারই কারণে আজকে অ্যাজ এ মুসলিম হিসাবে কোনো মা যখন তার সন্তান ধারণ করেন, তখন তিনি যদি রিলিজিয়াস লাইফ লিড করেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত, রেগুলার নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন এবং বিভিন্ন নেগেটিভ যে মোবাইলের যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করে চলেন, তাহলে অফকোর্স সেই সন্তান দুনিয়াতে আসার পর সে অনেক ভালো হবেন। এই জন্য অ্যাজ এ মুসলিম মাদার্স হিসাবে, একজন মুসলিম মা হিসাবে তার রেসপন্সিবিলিটি হলো তার সন্তান
অনাগত সন্তান এই দুনিয়ার আসার আগেই তিনি যে প্রেগনেন্সি অবস্থায় ভালো কাজ করার পর ডিপেন্ড করে একজন সন্তান পৃথিবীতে তার কন্ট্রিবিউশন ভালো হবে, তার অ্যাক্টিভিটি ভালো হবে, এটি একটা মাকে রিয়ালাইজ করতে হবে এবং তার সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে তাকে সচেতন হতে হবে। তাহলে এই পৃথিবীতে একটি সুন্দর একজন ফেমাস রাষ্ট্রনায়ক হজরত ওমর, একজন হজরত আবু বকর, একজন উসমান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো এবং পৃথিবীতে অনেক ফেমাস ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক রাইটার, পলিটিশিয়ান এসেছেন যারা অনেক অনেস্ট ছিলেন। এদের ম্যাক্সিমাম মায়েরা অনেস্ট ছিলেন, সৎ ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাই প্রত্যেকটি মায়ের দায়িত্ব হলো তার অনাগত সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য গর্ভকালীন অবস্থায় তাকে সর্বদা ইসলামের বেসিক ইনস্ট্রাকশনগুলো নিজের লাইফে মেনটেন করা। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। মাতার স্তন্যদান। আজকের মেডিকেল সায়েন্স বলছে মায়ের স্তনের যে দুধ সন্তান ছোটবেলায় জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের দুধ তার জন্য এক ধরনের ভ্যাকসিন, টিকার মতো। বিভিন্ন ধরনের প্রতিষেধক, বিভিন্ন রোগের প্রতিষেধক। যদি কোনো বাচ্চা মায়ের দুধ পান করেন 2 বছর, তাহলে সেই সন্তান কখনো বিভিন্ন ধরনের অসুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। কোরআন কারীমের মধ্যে মায়ের এই শাল দুধের ব্যাপারটা এসেছে। এই জন্য একটি সন্তান সুস্থ এবং সবল হওয়ার জন্য মা তার সন্তানকে দুধ পান করাবে। কিন্তু আজকে আধুনিকতার নামে অনেকেই আছেন নিজের বুকের দুধ পান করাতে চান না। তারা বিভিন্ন ধরনের ল্যাকটোজেন, বিভিন্ন ধরনের বাজারের বিভিন্ন দুধ সংগ্রহ করে সন্তানদের খাওয়ান, যার কারণে সন্তানরা পরিপূর্ণ সুস্থ এবং পরিপুষ্ট হয় না। এটি শুধু ইসলাম না, আজকের মেডিকেল সায়েন্স বলছে। সো একজন মা হিসাবে তাকে সেই বিষয়ে সচেতন হওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। শিক্ষাদান ও লালন পালন। সুপ্রিয় শিক্ষার্থী, একজন মাই পারেন তার সন্তানকে সত্যিকারের মানুষ বানাতে। এই জন্য নেপোলিয়ান একটি কথা বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এখানে একটি বিষয় ক্লিয়ার, একজন মাই পারেন তার সন্তানকে সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে। মায়ের কন্ট্রিবিউশন অনেক, কারণ একজন মায়ের কোলেই সন্তান কথা বলতে শেখে। মা হলো তার ফার্স্ট ইনস্টিটিউশন, মা হলো তার ফার্স্ট টিচার। মা তাকে যেরকমভাবে শিখাবেন, সন্তান সেরকমভাবেই নিজেকে গড়ে তুলবে। এই জন্য একজন আদর্শ মায়ের অন্যতম একটি রেসপন্সিবিলিটি হলো তার সন্তানকে ছোটবেলা থেকেই ইসলামী ইনস্ট্রাকশন, রুলস রেগুলেশন মেনটেন করার জন্য তাকে এনকারেজ করা, ইন্সপায়ার করা, যাতে সে তার লাইফে এই বিষয়গুলোর প্রতি সচেতন হয় এবং ইসলামিক মাইন্ডের সন্তান হিসাবে নিজেকে গড়ে উঠতে সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। পিতার দায়িত্ব। পিতার সর্বদা সন্তানের ব্যয় নির্বাহ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সকলেই জানি আমাদের দেশে ম্যাক্সিমাম মায়েরা ঘরের বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। আর আমাদের পিতা, বিশেষ করে আমরা যারা পুরুষ আছি, আমরা বেশিরভাগই আমাদের কর্মসংস্থানে গিয়ে আমাদের সন্তানের জন্য বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন জিনিস
পরিবার পরিচালনার জন্য আমরা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে থাকি, যার কারণে বাবা মায়ের মতো ওইভাবে সন্তানকে সবসময় সময় দিতে পারেন না। কিন্তু একজন বাবার রেসপন্সিবিলিটি, ডিউটিস অফ রেসপন্সিবিলিটি অফ ফাদার্স, একজন পিতার দায়িত্ব এবং কর্তব্য হলো তার সন্তান বড় হওয়ার ক্ষেত্রে তার যে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করবে, স্টাডি করবে, এই কস্টিং, এই ব্যয় বহন করা এবং তার সম্পূর্ণ পরিবারের সিকিউরিটি, সন্তানের বিভিন্ন কাপড় চোপড়, পড়াশোনা, খাবার, প্রত্যেকটি সিকিউরিটির ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া দরকার এটি বাবা দিবেন। এই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে দিয়েছেন। তাই অ্যাজ এ প্যারেন্টস হিসাবে, ফাদার্স হিসাবে আমাদের উচিত হলো সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে তাকে সামনের দিকে অগ্রসর করানো। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো বোর্ডের দিকে। জন্ম নেওয়ার পর আজান ধ্বনি শোনানো। অ্যাজ এ মুসলিম হিসাবে একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন প্রথম তার কানে আজানের ধ্বনি পৌঁছে দেওয়া, এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন বাবার উপর দিয়েছেন, কারণ একজন বাবা তার মুখে, তার কানে ইসলামের আওয়াজ পৌঁছে দিবে, যেন ইসলামের এই আওয়াজের মাধ্যমেই তার জীবনটা ইসলামের দিকে পরিচালিত হয়। এই দায়িত্বটিও আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে দিয়েছেন, মাকে নয়। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। অর্থবহ নাম রাখা এবং আকিকা করা। একজন সন্তান জন্মগ্রহণ করার পরেই একজন বাবার প্রধান দায়িত্ব হলো তাকে একটি অর্থবহ ইসলামিক একটি নাম রাখা। আজকে তো বিভিন্ন ধরনের অনইসলামিক নামের ছড়াছড়ি, যা মন চাচ্ছে তাই রাখছে। এই জন্য একটি ইসলামিক নাম রাখতে হবে, কারণ ইসলামিক নাম খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে নামের কারণে অনেকেই জান্নাতে যাবে, আবার নামের কারণে অনেকে জাহান্নামে যাবে। একটি সুন্দর নাম তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। এই নাম রাখার পরই একজন বাবার দায়িত্ব হলো একজন ছেলে হলে 2টা খাসি, একটা মেয়ে হলে 1টা খাসি দিয়ে আকিকা সম্পন্ন করা। কারণ এই আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আকিকা দিলে সন্তান বিভিন্ন রোগ এবং বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ হেফাজত করেন। তাই আমাদের অ্যাজ এ ফাদার হিসাবে, বাবা হিসাবে আমাদের দায়িত্বটা হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা এবং আকিকা করা। সুপ্রিয় শিক্ষার্থী, দুস্থ কন্যা সন্তানের আশ্রয়দান। অনেক সময় আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা লক্ষ্য করে দেখি যে কন্যা সন্তানকে হাজবেন্ডের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্যা করেছে। তখন এই কন্যা সন্তান বিধবার জীবনযাপন অনেক সময় একটি আশ্রয়হীন হয়ে পড়ে। তখন একজন বাবার দায়িত্ব তার কন্যা সন্তানকে সুন্দরভাবে তার সিকিউরিটি দিয়ে, আশ্রয় দিয়ে তাকে লালন পালন করা। হতে পারে সেই কন্যা সন্তান বা ছেলে সন্তান এগুলো ডিজেবল, প্রতিবন্ধী হতে পারে, তাকেও ইসলাম বাবারই দায়িত্ব দিছে তার সম্পূর্ণ অর্থনৈতিকভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, উত্তরাধিকার বন্টন করে দেওয়া। ইসলাম উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে বিভিন্ন নীতিমালা নির্ধারণ করেছেন। একজন বাবা হিসাবে ইসলাম যেরকমভাবে সন্তানদের মধ্যে সম্পদের সুষম বন্টন করার দায়িত্ব দিয়েছেন, একজন বাবা হিসাবে উচিত সেই দায়িত্বগুলো সুন্দরভাবে ইসলামিক অনুশাসন বিধি এবং নীতিমালার আলোকে সেই সুষম বন্টন করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস থেকে যে বিষয়গুলো বুঝলাম, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা সকলেই নোট ডাউন করবে এবং বইতে ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে। আমি আশা করি আমাদের আজকের এই আলোচনা তোমাদের আগামী পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা হিসাবে সহযোগিতা করবে। আমি আমাদের আজকের এই সুন্দর ক্লাস
এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।